বন্ধুরা, আজকে কামতা গ্রামের এই মন্দির আজকে আর চেনা যাচ্ছে না। আজকে বছরে মনসা পুজোকে উপলক্ষ করে এখানে 108টা ঘট তোলা হবে এবং এটা একটা বিরাট বড় উৎসব, যেটা বাৎসরিক উৎসব। দেখো, আজকে এরকম একটা দিন আমি মন্দিরে এসেছি এবং ছোট্ট ছোট্ট মেয়েরা লাল পেরে শাড়ি পরে এবং প্রত্যেকেই ঘট তোলার জন্য রেডি হয়েছে। অনেকে তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে চলে এসেছে, অপেক্ষা করছে এবং সবাই মিলে একসঙ্গে এই ঘট তোলা যাওয়ার প্রক্রিয়াটাই এইমাত্র শুরু হবে। এই সেই মন্দির বন্ধুরা, কদিন আগে তোমাদেরকে আমি এই মন্দিরের ভিডিওটা দেখিয়েছি, এখানে দেবী কিভাবে আসে এবং এরকম একটা মন্দির আজকে আর চেনা যাচ্ছে না। আজকে দেখো ছোট্ট ছোট্ট ফুলে সেজে উঠেছে। এদিক থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এক ঝাঁক লাল পেরে শাড়ি পরে ছোট ছোট মেয়েরা ঘর তুলতে আসছে। সবই এই ছোট্ট মা মনসার মন্দির। দেবী যে এখানে এত জাগ্রত এবং এতটাই পবিত্র, এই এক তারই পরিচয়। দেখো কি সুন্দর বাচ্চা মেয়েগুলো আজকে তারা হেঁটে হেঁটে আসছে এই মন্দিরে। তো এই পুরুলিয়ার এই কামতা গ্রামের মন্দিরের ভিডিও তোমরা এর আগেও একবার আমার চ্যানেলে দেখেছো। তো এটি একটি ভর মন্দির। এই মন্দিরে কিভাবে ভরের মাধ্যমে দেবী আসেন এবং নানান ভক্তদের কথা শোনেন তার ভিডিও আগে একবার দেখিয়েছি, যেটা উপরে আই বাটনে লিঙ্ক রয়েছে, গিয়ে দেখতে পারো যারা দেখোনি। আজকের ভিডিওতে এই মন্দিরে একটা বিশেষ পর্ব দেখব, যেটি 108টি ঘট ডোবানো। তো এরকম একটা পুজোর দিন আমরাও মন্দিরে এসে একটা বিশেষ জিনিস দেখতে পেলাম, যেটা আগে কোনোদিন ঘটেনি। আশ্চর্যজনকভাবে কিভাবে যে একটা এরকম পরিবেশ তৈরি হতে পারে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। পুজোর দিন 108টি মেয়ের শরীরে পুজো দিতে গিয়ে কোনো এক ভয়ানক দুষ্টু প্রেতাত্মারা ভর করে। তারপর মন্দির জুড়ে শুরু হয় তাদের ভয়ানক সব তাণ্ডব। পুজোর দিন দুপুর 1টার পর থেকে মন্দিরের হাসি খুশি পরিবেশ একেবারে বদলে যায়। চারিদিকে খালি দুষ্টু প্রেতাত্মাদের উৎপাত। ছোট্ট ছোট্ট ফুলের মতো মেয়েরা যে যেখানে পারছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। তারপর সব ভয়ানক নৃত্য, ভয়ানক সব আর্তনাদ, কেউ কাঁদছে, কেউ চেঁচামেচি করছে এবং ভয়ের পরিবেশ সৃষ্টি হয় সমস্ত মন্দির চত্বর জুড়ে। ছোট ছোট বাচ্চারা ভয়ে সবাই দূরে সরে যাচ্ছে। আশেপাশের গ্রামবাসীরা ছুটে দেখতে এসেছে। চোখে মুখে একটা আতঙ্কের ছাপ সবার স্পষ্ট। যে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই তারা মাথা ঘুরে বিভিন্ন জায়গায় পড়ে যায়। একসঙ্গে এত মেয়ের শরীরে বিভিন্ন অশরীরীরা ভর করে, বিভিন্ন ভূত প্রেত ভর করে। সেই সময় জীবন বড়ই অনিশ্চিত হয়ে পড়েছে। পরিস্থিতি আস্তে আস্তে পুরো কন্ট্রোলের বাইরে চলে যায়। এমন একটা ভয়ানক পরিবেশ পুজোর দিন যে হয়েছে, যেটা আর কোনো বছর হয়নি। তো কিভাবে পুজোর দিন এরকম একটা ভয়ানক পরিবেশ সৃষ্টি হলো এবং এই পরিবেশ সৃষ্টি হওয়ার ঠিক আগের মুহূর্ত কিভাবে এতগুলো মেয়ের শারীরিক পরিবেশ আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো এবং সবশেষে কিভাবেই বা এই শুভ শক্তির দ্বারা সবার শরীর থেকে বিভিন্ন অশরীরী বিভিন্ন প্রেতাত্মাদেরকে তাড়ানো হলো বা তাদেরকে মুক্ত করা হলো, তা সব কিছু আজকে জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে নেগেটিভ এনার্জিকে কিভাবে সরানো যায় একটা শুভ শক্তির দ্বারা, যা এই মন্দির একটা জলজ্যান্ত উদাহরণ হিসাবে থাকলো। এরকম একটা বিশেষ পর্ব আজকে তোমরা এই পুরো ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। কামতা গ্রাম থেকে আমিও এরকম একটা জিনিস প্রথমবার অবজারভেশন করছি এবং প্রথমবার এত কাছ থেকে দেখছি। এরকম একটা বিরাট বড় ধরনের পুজোর মধ্যে যে এরকম এত ভয়ানক একটা পরিবেশ রয়েছে, যা সত্যি আমরা কল্পনাও করতে পারি না। যতটা আমি পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, প্রথম থেকে তোমরা ভিডিওটা পুরো যদি দেখো তাহলে জানতে পারবে। আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। অন্য দিনের মতোই আজও একটি রোদ ঝলমলে সকাল। পুরুলিয়ার গ্রামে গ্রামে যে বাতাস বইছে তাতে একটু আলাদা আমেজ।
বাতাসে বাতাসে আজ মা মনসা পুজোর গন্ধ। জায়গাটা পুরুলিয়া স্টেশন থেকে প্রায় 60-70 কিলোমিটার দূর কামতা গ্রাম, যেখানে সব মিলিয়ে 300-র বেশি কিছু আদিবাসী ঘরবাড়ি রয়েছে। এই জায়গায় রয়েছে একটি পবিত্র মা মনসার মন্দির। আজকে মন্দির সেজে উঠেছে নতুন সাজে। নতুন ঠাকুরকে তৈরি করে আনা হয়েছে আজকে মন্দিরে। সকাল থেকেই মন্দিরের প্রচুর ব্যস্ততার একটা ছবি। এই সময় দূরে দেখা গেল এ গ্রাম ও গ্রাম থেকে লাল পেরে শাড়ি পরা ছোট্ট ছোট্ট মেয়েদের দল মন্দিরের দিকে আসছে। অপরূপ সুন্দর এই দৃশ্য। দেখতে দেখতে 108টা নতুন কাপড় পরা এই ছোট্ট মেয়েদের দিয়ে পুরো মন্দিরে তারা ছেয়ে গেল। এদিকে ওদিকে গ্রুপে গ্রুপে তারা বসে গল্প করছে, আড্ডা মারছে। ঘর ডোবানোর একটা উৎসব, যার জন্য আজকে এত আয়োজন। তো সামনে দেখো কি সুন্দর একটা ব্যানার লেগেছে, মা মনসা কামতার এই দাসপাড়ার মা মনসার মন্দির। তোমরা আজকে সবাই যাওয়ার জন্য রেডি? সবাই যাওয়ার জন্য রেডি তো? কতক্ষণ ওয়েট করছো সবাই? অনেকক্ষণ। কে আগে এসেছে সবার? কেমন লাগছে আজকে এরকম একটা পুজোর দিন সবাই একসঙ্গে হয়ে? অনেক ভালো লাগছে। তো আজকে মন্দির সত্যি চেনা যাচ্ছে না। 108টা ছোট্ট ছোট্ট মেয়েদের দিয়ে আজকে মন্দির পুরো সেজে উঠেছে। এই হচ্ছে সামনেই দেবী, এবং এইদিকে দেখো প্রত্যেকেই অনেক সকালেই এসেছেন, এবার কেউ কেউ এখনও বাকি রয়েছে। 108 জনকে দিয়ে ঘট তোলা হবে। এই হচ্ছে জয় মা মনসা, জয় মা মনসা। প্রত্যেকেই দেবীকে ভালোবাসে, তাই জন্য তারা এত সুন্দর পরিপাটি করে সেজে আজকে সকাল সকাল মন্দিরে এসে উপস্থিত হয়েছে। পরিবেশ সত্যি দারুণ। অন্য দিনের থেকে আমি প্রথমবার এসেছিলাম, সেবারে এরকম আমি ভাবতেও পারিনি এরকম একটা সুন্দর দিনে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়। যেদিকে তোমরা দেখবে এখানে ঘট যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো 108খানা বড় বড় ঘট আনা হয়েছে। এইগুলোকে আজকে জল ভরা হবে এবং সবাই একসাথে বিশাল বড় একটা সুন্দর একটা অনুষ্ঠান। একটু পরেই দেখতে চলেছো তোমরা। দেবী আজকে সেজেছে, আজকে ভেতরের পরিবেশ আজকে দেখিয়ে দেবো একটু। দেখো একটা নতুন রূপে আজকে দেবীর মূর্তি আমরা তোমরা সবাই দেখছো। একদম কি দারুণ একটা নতুন মূর্তি গড়া হয়েছে। ঠাকুর কবে আনা হয়েছে? তোমার শনিবার দিন। আজকে কেমন লাগছে? এত বড় একটা পুজো আপনি সকাল থেকেই রয়েছেন, আয়োজন করেছেন। আজকে আপনার কেমন লাগছে সারাদিন? সারাদিন এখন অসুস্থর মতনই লাগছে, কারণ উপবাস দেবী যেমন আসছে এরকম ভাব। আচ্ছা, একটু কি হবে এবার থেকে যদি বলেন, এখন কি করবেন এবার? এখন এখানে পুজো হবে, পুজো হয়ে বাঁধঘাট যাব, বাঁধঘাটে কলস আসবে 108টা কলস তোলা হবে। আবার মন্দিরে সবাই মিলে আসবে, সবাই মন্দিরে আসবে। ঠিক যখন ঘড়ির কাঁটা বাজলো 11টা, তখন তাদের একটা সুন্দর লাইন পড়লো মন্দির থেকে বাইরের রাস্তা পর্যন্ত। মন্দিরের ভিতরে মালা বাউরি এখানে মন্দিরের দাসী। এনার শরীরে একটা বিরাট শুভ শক্তি আসে, এবং আজকে সারা দিনই তার শরীরে কোনো একটা দেবীর আবির্ভাব সব সময়ের জন্য রয়েছে। এই আজকে সকাল থেকেই তিনি মন্দিরের নানান কাজকর্ম দাঁড়িয়ে তদারকি করছেন। এত বড় একটা পুজোর ভার ওনার কাঁধে। একের পর এক দাসী সবার হাতে একটা করে ঘট তুলে দিচ্ছেন। কি অপরূপ একটা সুন্দর দৃশ্য। এই প্রক্রিয়া বেশ খানিকক্ষণ লাগলো।
এর ঠিক পরেই যাত্রা শুরু হলো। মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রয়েছে একটি বিরাট বড় দিঘি। এইখানেই আজকে ঘট ডোবানোর অনুষ্ঠানটি হবে। শুরু থেকেও ভাবতেও পারেনি এসবের পেছনে একটা বিরাট বড় বিভীষিকা রয়েছে, বিরাট বড় একটা কালো অন্ধকার চাপ বেঁধে রয়েছে। তাদের এরকম একটা খারাপ ঘটনা যে হবে, এরকম একটা অশুভ শক্তির কবলে যে সবাই পড়ে যাবে, তা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই। যাত্রা শুরু হলো নদীর দিকে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জোরে বলো, জয় মা মনসা, জয় মা মনসা, জোরে জোরে জোরে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জোরে 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 লাউড। জয় মা মনসা, 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 জোরে 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 বলো। দাঁড়াও, বলো। জয় মা মনসা, বলো বলো বলো, মা মনসা। বলতে থাকো। এরকমভাবেই বেশ খানিকক্ষণ এই যাত্রার পরে এবং নৃত্য করতে করতে সামনে রয়েছেন দাসী মালা বাউরি এবং তার বাড়ির প্রত্যেক সদস্যরা মিলে এত মানুষকে নিয়ে তারা কোরাসে দল বেঁধে লাইন বাই লাইন পর পর একের পর এক তারা এসে পৌঁছালো। বড় এই দিঘির পাড়ে যখন পুরো ভিড়টা এলো, তখন ঘড়ির কাঁটা প্রায় 1টার কাছাকাছি। দুপুরের এই ঝলমলে আলোয় দূর থেকে একটা অপরূপ সৌন্দর্য ফুটে উঠছে। পুরুলিয়ার এই প্রত্যন্ত গ্রামে এরকম যে একটা বৈচিত্র্যময় পুজোর আনুষ্ঠানিকভাবে হয়ে যাচ্ছে, যেটা শহরে বসে আমরা অনেকে কল্পনাই করতে পারি না। এরকম একটা দিন আমরাও এই পুজোর সাক্ষী হলাম। তো পুকুর পাড়ে প্রায় 108টি মেয়ে এক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দুদিকে সবুজে ঢাকা এরকম প্রান্তর, তার মধ্যে এই মেয়েরা আজকে ঘট ডোবানোর জন্য এসেছে। দিঘির দুই পারে অসংখ্য মানুষের ভিড়। গ্রামবাসীরা প্রত্যেকেই কৌতূহলবশত পুজোর নিয়ম দেখতে এসেছেন। তোমরা স্নানের ঘাটের একটা চিত্র দেখো, একটা বিরাট বড় দিঘির এক পাশে একটা স্নানের পরিবেশ, এবং সেই সঙ্গে লক্ষ্য করে দেখো কত আজকে গ্রামবাসীরা সামিল হয়েছে। একটা সুন্দর দেখার মতো একটা উৎসব হচ্ছে, যেটা কামতাগ্রাম থেকে পুরুলিয়ায় মনসা পুজোর দিন এরকমভাবে সেলিব্রেশন হয়ে থাকে বিভিন্ন জায়গায়। এটা তার মধ্যে একটা, এবং কি দারুণ একটা ভিউ, বিস্তীর্ণ ফাঁকা প্রান্তর, দূরে সবুজ জলাশয় এবং তারই এক পাশে চলছে মনসা পুজো। আজকে আমি পুরুলিয়া থেকে তোমাদেরকে দেখাচ্ছি বিশেষ একটা পর্ব, এবং আজকে মনসা পুজোর দিন সত্যি পরিবেশ খুবই অন্যরকম, অসাধারণ।
সব কিছু ঠিকঠাক থাকলে দিঘির ঘাটের পাড়ে 3টে ছোট্ট মূর্তি আসনে পাতা হয়েছে। বেশ খানিকক্ষণ ধরে চলল পুজো অর্চনা। এরকমভাবেই অনেকক্ষণ পুজো অর্চনা করার পরে দাসী মালাবাউরি পূজারিনী, যিনি প্রথম জলে নেমে একটা পুজো দিলেন, তারপরেই সেই ঘর ডোবানোর প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেল। একের পর এক লাইন দিয়ে লাল পেরে শাড়ি পরা ছোট্ট ছোট্ট মেয়েরা জলে নেমে যেতে লাগলো, প্রায় 1 গলা জলে। তো এইভাবে তারা স্নান করছে, জলে নেমে স্নান করে তারা উঠে আসছে। একের পর এক মেয়েদের দল ক্রমশ জলে নেমে যেতে লাগলো। অপরূপ সুন্দর একটা দৃশ্য ফুটে উঠছে আমাদের ক্যামেরায়। রোদ ঝলমলে আকাশ, পরিষ্কার এই সুন্দর এই পরিবেশের মধ্যে এত সুন্দর ছোট্ট ছোট্ট মেয়েরা যে এরকম একটা পুজোর সঙ্গে যুক্ত, যেটা সত্যি অন্যরকম একটা দৃশ্য। প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল এই প্রক্রিয়াটা কমপ্লিট হতে। অবশেষে ঘটে জল ভরা হলে দাসী পুকুর পার ছেড়ে ক্রমশ মন্দিরের দিকে এগোতে লাগলো। গ্রাম্য পথ যেন কোনো এক বিশেষ মেলা লেগেছে গ্রাম্য রাস্তায়। মাথায় জল ভরা ঘট নিয়ে, হাতে একটা ত্রিশূল নিয়ে দুলকি চালে মন্দিরের দিকে যাচ্ছে। অসাধারণ একটা পরিবেশ, অপূর্ব একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। এই প্রথমবার তোমরাও দেখছো আমার এই চ্যানেল থেকে। এত বড় একটা, এত অন্যরকম একটা পুজোর ধরন, যা গ্রাম্য অঞ্চলে এই বিশেষ পুজোর অস্তিত্ব সত্যিই একটু আলাদাভাবে প্রকাশ পাচ্ছে। এদিকে গ্রামবাসীরা ঝাঁকে ঝাঁকে প্রত্যেকেই বাড়ির বাইরে এসে ওয়েট করছে এই মুহূর্ত দেখার জন্য। দেখো, নির্জন রাস্তা ছেড়ে দল যখন গ্রামে প্রবেশ করলো, তখন গ্রামবাসীরা দেবীকে আসতে দেখে তারা প্রত্যেকেই ষষ্ঠাঙ্গ প্রণাম রাস্তার ওপর থেকেই করছে। কত যে সুন্দর সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এরকম প্রত্যন্ত গ্রামের এই সুন্দর সুন্দর পুজোর এই দিনটিতে, যেটি সত্যি পুরুলিয়ার আসল মনসা পুজোর একটা এরকম একটা মুহূর্ত, ভালো লাগার মুহূর্তই চিরকাল। দেখো কি দারুণ, বাচ্চা থেকে বড়, বুড়ো থেকে মহিলা,
প্রত্যেকেই ভক্তি ভরে দেবীকে প্রণাম করছেন। দেবী তাদের সামনের রাস্তা ধরে মন্দিরের দিকে যাচ্ছেন। আস্তে আস্তে যাচ্ছেন, মাথায় রয়েছে জলের ঘট এবং হাতে রয়েছে একটা ত্রিশূল। পাছে গ্রাম্য পথ এবড়ো খেবড়ো, তাই কোনো অসুবিধা যাতে না হয় ধীরে ধীরে এগোচ্ছে যাত্রা। অবশেষে অনেকক্ষণ বাদে গ্রামের মোড়, বাজার, স্কুল এই সব পেরিয়ে আস্তে আস্তে শোভাযাত্রা একদম গ্রামের প্রান্তে মন্দিরের সামনে এসে পৌঁছালো। এইখান থেকেই পুজোর রূপ একেবারে বদলে গেল। শুরু হলো কোনো এক বিভীষিকাময় অন্ধকার সময়ের। জল ভরা ঘট হাতে নিয়ে মেয়েরা যখন মন্দিরের সামনে এসে দাঁড়ালো, সেই মুহূর্তের পর থেকে পরিস্থিতি আস্তে আস্তে বদলে যেতে শুরু করলো। একের পর এক মেয়েরা বিভিন্ন ভৌতিক কায়দায় তাদের নৃত্য শুরু হয়ে গেল। বাহিরের রাস্তায় এদিকে ওদিকে কত মেয়েরা শুয়ে পড়ে রয়েছে। কোনো এক অশুভ শক্তি তাদেরকে গ্রাস করে নিয়েছে আজকে এরকম একটা শুভ দিনে। পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর। যেদিকে আমরা তাকাচ্ছি সব জায়গায় কোনো না কোনো ভরের চিত্র। ছোট্ট ছোট্ট মেয়েদের ঘাড়ে দুষ্টু পেদাত্তারা ভর করেছে। যেখান থেকে মুক্তি পাওয়া ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে উঠছে। কি একটা দৃশ্য, রীতিমতো তাণ্ডব শুরু হয়ে গিয়েছে চারিদিকে। কিছু মেয়েরা আবার সুস্থও ছিল। সবার কিন্তু ভর এসেছে এমন কিন্তু নয়। রাশি হালকা যাদের, তেমন কিছু মেয়েদের
খুব স্ট্রং একটা এনার্জি আকর্ষণ করে ফেলেছে, তাতেই এই পরিস্থিতি। সামলানো যাচ্ছে না এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সময় যত গড়াচ্ছে সংখ্যা ততই বাড়ছে। প্রচুর মেয়েদের শরীরে একটা স্ট্রং নেগেটিভ এনার্জি আকর্ষণ করেছে। তাদের বিহেভিয়ার বদলে গেছে, তাদের চাল চলন, তাদের তাকানোর দৃষ্টিভঙ্গি, কথা বলার ধরন, চিৎকার চেঁচামেচি, তার আর মানুষ নেই। কিছুক্ষণ আগেও তারা সবাই ঠিক ছিল এবং এত মানে স্ট্রং এনার্জিতে কোনো একটা এনার্জিতে তাদেরকে আকর্ষণ করেছে। এবং দেখো প্রত্যেকে কী পরিবেশ, নানান জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে বসেছে এবং তাদের হাবভাব বিহেভিয়ার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবং একটু আগেও তারা স্বাভাবিক বোধ করছিল, এখন পরিবেশ পুরো অস্বাভাবিক। এখানে প্রায় 108টা মেয়ের মধ্যে অনেকেরই শরীরে কোনো একটা অশুভ শক্তি চলে আসে, তারপর থেকে সবারই বিহেভিয়ার বদলে যায় এবং তাদেরকে এই ভর ছাড়ানোর একটা নানান প্রচেষ্টা। ঠান্ডা জল খাওয়ানো হচ্ছে, মাথায় জল ঢালা হচ্ছে, সেই সঙ্গে ধুনোর গন্ধ, নিমপাতা, আদা এরকম জিনিসগুলোকে তাদেরকে খাওয়ানো হচ্ছে এবং তাও সহজে। এরকম একটা পবিত্র দিনে শুভ শক্তির আসার জায়গায় এত অশুভ শক্তি যে মন্দিরে এসে গেছে তার কোনো সঠিক বৈজ্ঞানিক কারণ নেই। তবে এই সব শক্তিকে দমন করার ক্ষমতা কিন্তু শুভ শক্তি দাসীর রয়েছে। বাইরের লোক দেখে, বাইরের জনসংখ্যা দেখে, সারা গ্রাম আজকে এখানে চলে এসছে। যার যার মেয়ের ভর এসছে, তার মা বাবা অনেকেই চিন্তা করছে। তো এটা কি প্রত্যেক বছর এরকম হয়? আগের বছর না, এটাই ফার্স্ট টাইম। এটা আমি বলতে পারছি না ঠিক, এটা পরে মায়ের কাছ থেকে জানানো যাবে। আচ্ছা, এটা তো এখন ওরা জল ঢালতে এসেছিল। হ্যাঁ, ঘর আনতে ছিল বাঁধের থেকে, আর কিছু না। তাদের মধ্যে বেশিরভাগই মানে এনার্জি, কোনো একটা এনার্জি। হ্যাঁ, এনার্জি একটা জিনিস বলে একটা আছে কিছু। হ্যাঁ, শরীরের মধ্যে প্রবেশ করেছে। কতক্ষণ থাকে এই ব্যাপারগুলো? এটা তো ফার্স্ট টাইম, তো এটা তো কোনো জানা নাই, কিন্তু মাসুর ব্যবস্থা ভিতরে করা হচ্ছে। তার মধ্যে এখন অনেকেরই ছেড়ে গেছে, তাই না? হ্যাঁ, তার মধ্যে অনেকেরই এখন ছেড়ে গেছে।
মোটামুটি অনেকেই সুস্থ হয়ে এসছে। হ্যাঁ, কি করছো তোমরা, মানে এটার সময় কি দিতে হয়, শান্তি জল বা এটা তো পার্সোনাল জিনিস, এলা মা ছাড়া কেউ জানে না। আচ্ছা, কেউ একটা জিনিস দিয়ে তাদেরকে ঠান্ডা করতে হবে। হ্যাঁ, মায়ের একটা কিছু জিনিস দেওয়া, ওদেরকে ঠান্ডা করানো হচ্ছে। এর মধ্যে অনেক ভালো মেয়েরাও ছিল যাদেরকে কোনো এনার্জি হাত লাগাতে পারেনি, তারা কিন্তু আবার বন্ধুদের হেল্প করছে। যারা অসুস্থ তাদেরকে তারা একে অন্যের খুব হেল্প করছে, এটা একটা খুব ভালো লাগার দিক। মানুষ মানুষের হেল্প না করলে আর কে করবে? দাসী মালা বাউরি পরিস্থিতি ক্রমশ সামলানোর চেষ্টা করছেন বিভিন্ন কায়দায়, বিভিন্ন ভঙ্গিতে। কখনো তাদেরকে রুষ্টভাবে তাদেরকে জানার চেষ্টা করছেন তারা কে, কোথা থেকে এসেছে। বা কেনই বা এসেছে। তারপর কি প্রয়োজন, কি ওষুধ প্রয়োজন, সেগুলো দাসীর সব নখদর্পণে। এরকম যে হবে আগে থেকে কেউ কল্পনাই করতে পারিনি। পুরো জিনিসটা ধরা পড়ে গেছে আমাদের ক্যামেরা। মন্দির থেকে দাসী একের পর এক চেষ্টা করছে বিভিন্ন মেয়েদেরকে ভর ছাড়ানো। নানান প্রক্রিয়া তার জানা, একের পর এক প্রক্রিয়া অ্যাপ্লাই করছে প্রত্যেকটা মেয়ের ওপরে। কারোর হালকাতেই হয়ে যাচ্ছে, কারোর আবার একটু বেশি শক্ত ওষুধ প্রয়োজন। এইসব কায়দায় ঘাট থেকে ভর নেমে যায়। তার সাথেই
মন্দিরের পবিত্র জল খাওয়ানোর সাথে সাথেই প্রচুর মেয়ে একসঙ্গে ঠিকও হয়ে যাচ্ছে। সময় গড়িয়ে যত সময় গড়াচ্ছে, মন্দির থেকে অনেক মেয়ের ভর আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। দাসী মালা বাউরি তার বিশেষ ক্ষমতা বলে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে এক এক করে প্রত্যেক মেয়েদের বিশেষ কায়দায় ঘাড় থেকে ভর নামানোর বিশেষ প্রক্রিয়া প্রয়োগ করলেন। দেখো সেগুলো। বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন প্রায় 3টে। আমি বসে রয়েছি কামতা গ্রামের মন্দিরের একদম সামনে। এখন প্রায় মন্দির ফাঁকা, সবাই প্রায় বাড়ি চলে গেছে। দেখো মন্দিরের দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। এখন আস্তে আস্তে সবার ভর ছেড়ে গেছে। দেবী এখানে, দাসী এখানে এত স্ট্রং, উনি কোনো না কোনো দৈব বলে সবার নেগেটিভ এনার্জিকে সরানোর মতো একটা ক্ষমতা ওনার কাছে রয়েছে। আমি দেখলাম যেটা, এত মানুষ যে ভরে পড়েছে, আস্তে আস্তে সবাই ভরমুক্ত হয়ে সুস্থ হয়ে বাড়িতে গেছে। দেবীর আশীর্বাদ, প্লুত জল এবং কি একটা দৈব মানে ওষুধের দ্বারা সবাইকে ভর মুক্ত করার একটা সুন্দর প্রক্রিয়া কিন্তু এক্ষুনি হয়ে গেল। একের পর এক সবাই সুস্থ হয়ে বাড়ি গেছে। এবং এরকম বছরে মনসা পুজোর একটা সেরা মুহূর্ত এই তো হওয়া উচিত। মনসা পুজো এরকম একটা পুজো আজকে তোমাদেরকে আমি দেখালাম এই ভিডিওর মাধ্যমে। পবিত্র স্ট্রং শুভ শক্তির দ্বারা এই সব নেগেটিভ এনার্জিকে কিন্তু সরানো যাচ্ছে। তেমনই একটা জিনিস মন্দির থেকেই কিন্তু হচ্ছে। আমরাও দেখছি একের পর এক মেয়েরা সুস্থ হয়ে যাচ্ছে। দাসীর এই সুন্দর শুভ শক্তি যে তিনি একটা অধিকারী তা আরো একবার প্রমাণ হয়ে যাচ্ছে। এত বড় পুজো যার ঘাড়ে, এত বড় পুজোর দায়িত্ব যিনি পালন করছেন, তিনি কিন্তু একটু নড়নচড়ন হয়নি। সবকিছু মিটতে প্রচুর সময় লেগে গেল। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। সন্ধ্যার কাছাকাছি প্রায় সবাই সুস্থ, সবাই প্রায় বাড়ি চলে গিয়েছে। এই সব কিছু একা পুরো সামলে নিলেন এই পরিবেশটা স্বয়ং মালা বাউরি তার এই ছোট্ট মন্দির থেকে। কি হলো আজকে সকাল থেকে? প্রথম থেকে কি করতে হয় বাচ্চারই বুঝতে হবে। বাড়ি ওঠা যাওয়ার জন্যে মায়ের একটু ওভার টাইম হয়েছিল, ঠিক আছে? ওভার টাইম হয়েছিল তোমার 12টা 11টা 11:30 বাজেছে। আচ্ছা, টাইমটা তো মা শরীরের মধ্যে প্রবেশ করেছে যে তোমার যে দেরি হয়ে গেল, তুমি বাড়ি কখন তুলতে যাবে? আচ্ছা, তখন আমি বলি হ্যাঁ মা, বলে যাবো। বলে আমার আদাসি তো আসে না এখন, তাহলে আদাসি আসতে দাও। তখন আমার একটু ক্ষান্ত হয়েছে। তো মা আমাকে বলে দিয়েছে যে আজকে পুরো আমি ক্ষান্ত থাকবো, কেন মায়েরও একটা অনুমতি আছে। মায়ের অনুমতি নিয়ে আমাকে কাজ করতে হয়। মা যে যা বলে অনুমতি দিয়ে আমাকে অনুমতি হয়ে কাজ করতে হয়, ঠিক আছে?
গেলি মা বললো মা বাঁধের ঘাটে তুমি পুজো করো। মা যে যা বলবার আমাকে রাত্রিবেলা সব বলে দিয়েছে, কেমন পূজা হবে কীভাবে মা আসবে। মা আমাকে এটা বলেছে যে মা আসবে, তোমার অনেক জাগ্রত আসবে। কি বছর আগে বছর যেমন তেমন হয়েছে, এই বছর আরও মা জাগ্রত আসছে। খরচাটা পুরো আপনাদেরই তো? হ্যাঁ আমাদেরই সব। এই যে ঠাকুর, তারপরে আচ্ছা এই এত মেয়েদেরকে কি ওদেরকে আগে দিয়ে বলে আসতে হয় নাকি? হ্যাঁ আগে থেকে বলতে হয়, তোমার 10 দিন আগে বলতে হয় যে শ্রাবণ মাসে পুজো হবে, মায়ের ঘট উঠবে তোমার রবিবার দিনে, শনিবার দিনে বার হচ্ছে। তখন ওরা বলেছে যে ঠিক আছে আমরা যাব। করোনা যে কাপড়টা পরেছিল এতগুলো মেয়ে, তাদের ওটা নিজেরা কিনেছে না আপনারা দিয়ে? না আমরা আগে বছর দিয়েছিলি, এই বছর সবাইকে দিয়েছিলেন? হ্যাঁ সবাইকে দিয়েছি। 108টা শাড়ি কেনা হয়েছিল তাই তো? হ্যাঁ 108টা কাপড় কেনানো হয়েছিল। তো এই বছর ঘরে ঘরে বলে দিয়ে এসেছে আমার ছেলে যে এবছর আমি দিতে পারবো না কাপড়। আমরা যখন মায়ের লাস্ট পুজো একবার হয়ে যাবে, মায়ের ঘর 3 বছর বলা আছে, 3 বছরের পরে আমি বলছি আরেকবার দেবো লাস্টের সময় কাপড়। এত মেয়ের আজকে একসঙ্গে যে বড় হয়ে গেল, কি কারণ এটা? মায়ের ভর, আচ্ছা মায়ের অশুভ শক্তি আছে, শুভ শক্তি আছে। আচ্ছা। যে অশুভ শক্তি হয় হুম, সে মাকে প্রবেশ করতে পারবে না, মানে ভূত চলে আসতে পারে তাই তো? ভূত চলে আসতে পারে। আর যে শুভ শক্তি আছে তার মায়ের ছলনা আছে, মা নাচ গান করবে, খেলাবে, আচ্ছা, হ্যাঁ সহজে যাবে না, সহজে মা যাবে না। কিন্তু তারও ব্যবস্থা কিন্তু আপনার কাছে আছে। হ্যাঁ মা আপনাদের। আমাকে আদেশ দিয়েছে। মানে ঠিক এখন এই রাত্রে কারোর আর ভর নেই, সবাই ছেড়ে গেছে তাই না? সবাই এটা একটা ছেড়ে বিশাল গেছে, বড় হ্যাঁ। শক্তি আপনার থেকে হয়েছে, এত মানুষকে ভর একদিন আপনি সবাইকে নামিয়েছেন। হ্যাঁ তো মা বলে দিয়েছে আমাকে, মা আমাকে শনিবার দিনে মা আমাকে জানিয়ে দিয়েছে যে অশুভ শক্তি আসবে, শুভ শক্তি আসবে। যে অশুভ শক্তি হবে আমার বলছে স্নান করতে পারবে কেন মন্দিরে। তো মিলে গেল, মা আমাকে যে যা বলেছে মিলে গেছে। তো মা আমাকে বলেছে এই জিনিসটা দিবি ঠিক হয়ে যাবে। যে সাথে ভক্তরা আসবে, মায়ের যে বাড়ি কলস উঠাতে আসছে ওরা বলছে এটা দিয়ে শান্তি করে দেবে। এত অশুভ শক্তিকে তাড়ালেন আজকে। হুম। আপনার শারীরিক দিক থেকে আছে কেমন ফিল করছেন? আপনি কি সারাদিন কিছু খেয়েছেন বা? না কিছু খাই নাই, আমি তোমার শনিবার থেকে অনাহারে আছি। আপনি এতটা এনার্জি পাচ্ছেন কি করে? মানে এখনো এত চাঙ্গা বা এত মানে ভালো মতো কথা বলছেন না খেয়ে? আমাকে মায়ের আদেশ দিয়েছে, এটা একটা বিশাল বড় পাওয়া। ভোগ বলে কোনো নাই। মায়ের আদেশ। মা যেমনটি বলেছে তেমনটি মাকে পালন করছি, সেভাবে মায়েরও আমি পালন করছি। মা যেমন আমাকে মুক্তি করছে সেভাবে মাকেও আমি মুক্তি করছি। আচ্ছা, যাদের ভর হয়েছিল তাদের কি আবার এর পরেও আর অন্য কোনো দিন ভর আসবে? না, হ্যাঁ পরে ঘর আসবে যখন মায়ের আগামী বছর যখন ঘর কটল। মধ্যখানে ধরুন তারা স্কুলে রয়েছে বা যেমন দুর্গাপুজোতে কোনো ঢাকের আওয়াজে সে সময় কি তাদের কি ভর চলে আসবে? না কোনো রকম ওরকম কিছু আসবে থাকে? না, না সেন আসবে না। আসলেও মন্দিরে আনলে সেটা আবার ঠিক করা ওটা মা জানিয়ে দিল যে আমি মা বলছি কি অনেক লোক বলছিল, অনেক লোক মাকে নিন্দা করছিল, নিন্দা করার জন্য মা প্রমাণ দেখান দিল। মা বলে দিয়েছে যে তুমি ওকে নিন্দা করবে, এভাবে তুমি মাকে আদেশ নিয়ে তাদের তুমি শান্তি করবে। কি হবে? আচ্ছা, আজকে এই ঠাকুরগুলোর ব্যাপারে বলুন, এগুলো কোথা থেকে আনা হয়েছে? আমি মা আমাকে বলেছে স্বপ্ন দ্বারা যে আমি ঘরে আমাকে তুমি পয়দা করবে, যে আমার ঘরে গঠন করবে। ঘরে গঠন করে মানে বাড়িতে তৈরি হয়েছে? বাড়িতে তৈরি হয়েছে। আচ্ছা মা বলেছে আমাকে যে আমি কিনা নিব না, এই যে কিনে যে আনে আচ্ছা, আনে মাকে স্থাপন করে দে। মা বলেছে যে আমি কিনা নেব না। তাই জন্য মুখটা মানে অতটা সেফ নেই, মোটামুটি একটা মানে বাড়তি জলদি হয়েছে না। জলদির মধ্যে কাম। তাড়াতাড়ি হাতে করেছে। হ্যাঁ আর কে বানিয়েছে, কারা বানিয়েছে এটা? আমাদের গ্রামেরই গ্রামের কারিগর। তাই? হ্যাঁ যারা খারাপ বলেছে তারাই মা প্রমাণ করে দিয়েছে। প্রমাণ করে দিবে। মা আমাকে আগে বলেছে যে ঠিক আছে এবছর তোমাকে নিন্দা করেছে, আগের বছর আমি সোনহনে যাব। নিয়ে মাকে আমি বলেছি, বলি কেমন মা সোনহনে তুমি আসবে আমাকটুকু বলে দাও। তো মা বলে দিয়েছে যে বিনধরলা বাড়ি আসবে, বিনধরলা বাড়ির মধ্যে ওইখানে তুমি সব কিছু যা যা আসবে কারদাসি যেভাবে কিছু হয় ওইভাবে তুমি মাকে অনুমতি নিয়ে সন্তুষ্ট করবে। আপনি আপনার মতো সাধ্য মতো চেষ্টা করেছেন যতটা মানে মা আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে আমি অতটাই করেছি।
আচ্ছা, আরেকটা জিনিস বলুন, ওই ভর যখন হচ্ছিল তাদেরকে মানে কি খাওয়ানো হচ্ছিল যাতে ভর ছাড়ে? ওটা কি সবাই ছাড়াতে পারবে নাকি? না, না সবাই কি পারে? ওটা সবাই ছাড়া সম্ভব আছে। ওটা কোনো একটা দৈব ওষুধ আছে নাকি? মানে মায়েরই মায়ের আর ওষুধ একটা দিয়ে আছে। আশীর্বাদ আছে, তাই হ্যাঁ, তো? মায়ের আশীর্বাদ আমি কাজ করছি। এমন মা বলেছে আমাকে যে ও শুভ শক্তি যদি আসে মাকে স্মরণ করবি, শুভ শক্তি ছাড়ি যাবে। বাহ, শুভ শক্তির জন্য এটা বুঝে ওটা তো ওটা বাচ্চা মা বলিয়ে দিছে। বলে দিচ্ছে আমাকে যে দেখো শুভ শক্তি ঢুকছে, শুভ আচ্ছা। শক্তি ঢুকছে, ও শুভ শক্তি ওরা আপনি জানিয়ে যাবে। এমন মতো ঘরের পরিবারে কে কেউ জানিয়েছে, কে কেউ জানে নাই, কেউ বলছে ওভারঅল দেখে তো সবাইকে একই মনে মনে হচ্ছে, হ্যাঁ সবাই একই রকম অনুভূতি করছে মাথা। হ্যাঁ, ওরা বুঝতে পারে নাই, সেখানে মা বুঝছে। ওরা সব বলছে যে মায়ের ভক্ত বলে। সময় দেওয়ার জন্য। আচ্ছা, আপনাদের কেমন লাগলো আজকে পুজোটা দেখে? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, এত মায়ের পুজো পূজা খুব ভালো লেগেছে। আর এত রকম যে দেখলেন শক্তিদের, আপনাদের কোনো ভয় লাগেনি কারণ? না না, কিসের ভয়? মা আছে তো, আমাদের ভয় লাগে না। আমাদের খুব ভালো লাগলো যে মা এসেছে। সকালে কত রকম আমরা দেখলাম, আর রাত্রে সবাই সুস্থ হয়ে বাড়ি গেল আবার এই হ্যাঁ। দেবীর আশীর্বাদে, তাই তো? হ্যাঁ, লোক হাসি হয়েছিল যে এক মানুষগুলো কি হয়েছে। তাই তো, লোক অবাক হয়ে গেছে। হ্যাঁ, অবাক হয়ে গেছে। অনেক লোক ভয় পেয়েছে, কিন্তু যারা জানে তারা ভয় পাবে না, যেমন আমরা ভয় পাইনি। ওরা কিসের যেমন ভয় পাবো? ওইখানে বসে বসে ওরা বলছে কি হবে মাগো, কি হবে মাগো করে হ্যাঁ, কিন্তু আমি বলছি যে ভয় করার কোনো কারণ নাই। মা এসেছে শরীরে, মা শরীরে প্রবেশ করেছে, এটা ভয়ের কারণ নেই। তুমি একটু সাইডে দাঁড়াও। হ্যাঁ, এটা ভয়ের কোনো কারণ নেই। কারণ তাই এর থেকে বোঝা যায় মন্দির কতটা শুভ শক্তির অধিকারী এবং কতটা জাগ্রত ক্ষমতার অধিকারী। ঠিক আছে, তো তোমরা এই মন্দিরে চাইলে আসতে পারো, আসা এমন কিছু ব্যাপার না। পুরুলিয়া স্টেশন থেকে কামতার ডাইরেক্ট বাস আছে, নাহলে কেন্দা অবধি বাস আছে। বড়বাজারগামী বাস থেকে আসতে হবে টকরিয়া অবধি, এবং সেখান থেকে তোমরা এই কামতা গ্রামের টোটো পাবে। 4-5 আসলে একসঙ্গে প্রায় 300 টাকা টোটো ভাড়া লাগবে। 2 আসলে 250 থেকে 300 টাকার মধ্যে টোটো ভাড়া, একটু কস্টলি, কারণ রাস্তাটা একটু দূর, গ্রাম্য রাস্তা, এরকম সুন্দর রাস্তা, তারপরে এই নির্জন মন্দির এবং একটা শুভ শক্তির মন্দির। চাইলে তোমরা মন্দির আসতে পারো। মন্দিরের আমি সব কিছু আজকে জানিয়ে দিয়েছি। ওভারঅল আজকে তোমরা বাৎসরিক উৎসবটা দেখলে কিভাবে এত বড় একটা উৎসবের আয়োজন এই ছোট্ট মন্দির থেকে করা হয়েছে, এবং প্রত্যেকের বিভিন্ন এবং আজকে সারা দিন ধরে পুজো, সেই সঙ্গে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা পুজোর রীতি, চক্ষুদান থেকে শুরু করে দেবীর প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত সব কিছুই আজকে থাকে এই ছোট্ট মন্দিরে। এবং বছরে একটা সেরা দিন আজকে মনসা পুজোর মতো দিন তোমরা আমার সাথে দেখছিলে পুরুলিয়া থেকে এই ভর মন্দিরটি, যেটা রয়েছে কামতা গ্রামে। এরকম একটা গ্রাম্য প্রত্যন্ত গ্রামের মধ্যে এরকম একটা সুন্দর পুজোর অনুষ্ঠান আজকে আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো। এরকম আরও ভিডিও দেখার জন্য ভর মন্দিরে আরও ভিডিও উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, একের পর এক সুন্দর সুন্দর ভিডিও সব সাজানো রয়েছে, গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ, খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, সুপ্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকুন, জয় মা মনসা।